আজকে শুভ ষষ্ঠী। আমরা প্রতি বছরের ন্যায় বলবো, প্রতি বছরের ন্যায় এবছরও আপনাদের এখানে আমরা সকলে উপস্থিত হয়েছি সেভ দ্য অরফ্যানস এবং ওল্ড এজের তরফ থেকে। তো অনুষ্ঠান, আমাদের বাচ্চারা তো অনুষ্ঠান করবেই, কিন্তু তার আগে আমাদের হোম সম্বন্ধে দু একটা কথা আমি বলতে চাই। আমি শুধু এইখানে জেঠু এবং দিদি এবং যারা আছেন, এই মেম্বাররা যারা আছেন, তাদের সাথে আমাদের তো সম্পর্ক আছে, কিন্তু তাছাড়া অন্যান্যরা যারা এখানে উপস্থিত আছে, আমরা বলবো আমাদের অরফানেজটা হচ্ছে টালিগঞ্জ বাসগ্রামে। সেইখান থেকে আপনার 15-20 মিনিট লাগবে, অটোতেও যেতে পারেন, আর গাড়ি নিয়ে এলে গাছতলা দিয়ে আসতে হবে। এইখানে আমাদের অরফানেজটা সিচুয়েটেড। আপনারা এমনি কোনো রকম কোনো অনুষ্ঠান কিংবা কোনো রকম এনিথিং সেলিব্রেট করতে বা যদি মনে করেন যে বাচ্চাদের সাথে উপভোগ করবেন, সেক্ষেত্রে আমাদের ওখানে স্যারের নাম্বার এখানে মেম্বারদের জেঠুর কাছেও আছে, ওনার থেকে নিয়ে আপনারা ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। আমাদের অরফানেজটা কিন্তু আর 10টা এনজিওর মতো না। আমরা মোটামুটি টোটাল হেডস বলতে গেলে 97 হেডস। মানে দুপুরবেলা আমরা যাই খাই, ডাল ভাত খাই আর মাংস ভাত খাই, যাই খাই, আমরা 100 জন মোটামুটি প্রত্যেক দুপুরেই একসাথে বসে খাই। তো আমাদেরটা অনেকটা একটা ফ্যামিলির মতনই। কিন্তু একটু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এইখানেই যে আমাদের এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বাচ্চাকে নজর দেওয়া হয়। এই অরফানেজটা অ্যাকচুয়ালি মিস্টার দিলীপ সাপুই এবং মিসেস জয়া সাপুইয়ের এনডিএভার। দিলীপ স্যার নিজে 12 বছর অরফানেজে ছিলেন, তো সেইখান থেকে, এবং উনি ম্যারেজ রেজিস্টার, দুটো মিলিয়ে উনি ওনার চিন্তাধারা এরকম একটা জায়গা উনি তৈরি করেছেন। আমাদের বিভিন্ন গভর্নমেন্ট পেপার প্রসেসে আছে এবং গভর্নমেন্টের পেপার সবকিছু আমরা সঠিক সময়ে পেয়েও যাবো, এ কথা মিথ্যে নয়। কিন্তু এটাও সত্যি যে আমরা কিন্তু গভর্নমেন্টের কোনো এড পাই না। তো সেক্ষেত্রে আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আমাদের অরফানেজে কিন্তু এমন কোনো লিমিটেশন নেই যে আমরা এটা নেব না, ওটা নেব না, ওটা আমাদের পছন্দ, এটাই দিতে হবে, এরকম কোনো আমাদের কোনো দাবি নেই। যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে দরকার সেটা আমাদের দিলে বা আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিলে আমরা সেটা গ্রহণ করি। আজ আমাদের এইখানে বাচ্চারা মোটামুটি ভাবে পড়াশোনা ছাড়াও, পড়াশোনা তো করেই, আমাদের একটা স্কুল আছে। আমাদের স্কুলটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আনএডেড অ্যাফিলিয়েশন আছে 8 পর্যন্ত। সেখানে শুধু যে আমাদের অরফানেজের বাচ্চারা পড়ে তা নয়, এখানে এলাকার দুস্থ বাচ্চারাও আমাদের এদের সাথে একসাথে পড়ে। এবং এছাড়া আর বলার বলতে, যে এরা পড়াশোনা ছাড়াও অন্য যেমন ড্রয়িং কিংবা নাচ আবৃত্তি এগুলোতে মন দেয়। তো আমি চেষ্টা করব যে সবাই তো আমরা এখানে সবাইকে নিয়ে আসতে আমরা পারিনি, কিন্তু যে কজন আছে আমরা ওরকম বেছেও নিয়ে আসিনি। তার মধ্যে থেকে যারা যা পারফর্ম করবে বা যা আপনাদের সামনে উপস্থাপনা করবে, আমি মনে করব যে তারা একটু চেষ্টা করবে, আপনারা নিজ এতে মেনে নেবেন। প্রথমে আমি অনুরোধ করব মেয়েদের মধ্যে কেউ একটা কবিতা আবৃত্তি করে শোনা। অম্বিকা, এসো। আমি ক্লাস 8-এ পড়ি, আমি একটা আবৃত্তি করব। মা দুর্গা, লিখেছেন অমৃতা দত্ত। এই কেমন দেশে জন্মেছি আমি মা, এখানে আসল দুর্গার চেয়ে মাটির দুর্গা দামি। আসল মাটির দুর্গার পুজো হয় মহা আড়ম্বরে, জীবন্ত দুর্গা লুণ্ঠিত হয় আজও পথে প্রান্তরে। আর প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে আমি খুঁজবো কেন দুর্গা, প্রত্যেক নারীর মধ্যে রয়েছে স্বয়ং মা দুর্গা। নমস্কার।